আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, আমাদের প্রত্যেকের মরণ আছে, জন্ম আছে যার, মরণ আছে তার। মুসলমান ভাইরা আমার, যদি দুনিয়াতে নেক আমল করেন তখন আপনার কোনো ভয় নাই। যখন মালাকুল মউত আজরাইল আপনার নিকটে আসবেন, যখন আসবেন, যখন এই দুনিয়াতে আপনি নেক আমল করবেন না, আমলে সালেহা করবেন, আমলে সালেহা যদি আপনার থাকে, নেক আমল থাকে, আপনার যখন মৃত্যু, আপনার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নিকটবর্তী যখন হবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জান্নাতি 500 ফেরেশতা নিয়ে আপনার আমার সামনে আসবেন। প্রত্যেকের হাতের মধ্যে জান্নাতের একটা রুমাল থাকবে। এই জান্নাতের রুমালটা এই জান্নাতি বান্দার নাকের মধ্যে লাগাবেন। জান্নাতের রুমালের সুগন্ধ নিতে থাকবে, আর এই জান্নাতি বান্দা আল্লাহর জিম্মায় চলে যাবে। সুবহানাল্লাহ। যদি নেক আমল তাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় এইভাবে আর 500 ফেরেশতা নিয়ে আসবেন, প্রত্যেকের হাতের মধ্যে এক একটা জান্নাতি রুমাল থাকবে। সুবহানাল্লাহ। আর আসিয়া আপনার নাকের মধ্যে ঘ্রাণ দিবেন, আপনি এই ঘ্রাণটা নিবেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে একটা পিঁপড়ায় কামড় মারলে যেরকম ভাবে আমরা অনুভব করতে পারি না, মশায় কামড় মারলে দেখা যায় এর কোন বিষ বেদনা থাকে না, সময়ের ভিতরে শেষ। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার জানকে আজরাইল কবজ করবেন, আমরা একটা পিঁপড়ার কামড়, একটা মশার কামড় অনুভব করতে পারবো না। সুবহানাল্লাহ। শেষ, আপনার মৃত্যু হয়ে গেছে, কালেমার সহিত মৃত্যু। মৃত্যুর পরে আপনার রূহটাকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন। প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যাবেন, যখন আপনার রূহটাকে প্রথম আসমানের নিকটবর্তী হবেন, আপনার রূহটাকে নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা আসমানের দরজা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান অতিক্রম করবেন, দ্বিতীয় আকাশের মধ্যে আপনার রূহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা যাবেন। সঙ্গে সঙ্গে দ্বিতীয় আকাশের দরজা খোলা হবে, তৃতীয় আকাশের মধ্যে ফেরেশতারা আপনার রূহটাকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তৃতীয় আকাশের দরজা খুলে দেওয়া হবে। এরপর তৃতীয়ভাবে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে যাওয়া হবে, চতুর্থ আসমানের দরজা খোলা হবে। এমনি ভাবে সপ্তম আকাশ পর্যন্ত আপনার রূহটাকে নিয়ে যাওয়া হবে। আর সে মহল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত আপনার রূহটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ তার উপর এমন ভাবে রাজি হয়েছি, এমন ভাবে খুশি হয়েছি, আমার বান্দাকে এমন ভাবে তোমরা কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতের রাস্তা আমার বান্দার কবরের মধ্যে একটা রাস্তার ব্যবস্থা করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নেক আমল।